সারাদিন হালটা না, তবু পেটে ভাত জোটে না। জমিদার চৌধুরী ঋণ শোধ করতে পাঁজর বেরিয়ে যাচ্ছে। ও এই রঘু, তুই তো সারা দিন খাটিস, তাতে কি ফল পাস? পিসি, এবার কিছু না হয় আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাব। আরে বোকা, এই গ্রামের পাশের বটগাছটা জানিস? শোনা যায় সেখানে ভূত থাকে। কেউ যদি সাহস করে তাহলে কিছু পেতে পারে। ভূতের কাছে যাব? পাগল নাকি? ভূত মানেই যে খারাপ তা তো নয়। সাহস করে দেখ না, হয়তো কিছু ভালো হবে। রাতে পুরনো বটগাছের নিচে রঘু দাঁড়িয়ে, করি না একটু চেষ্টা। পেটে তো ভূতের থেকেও বেশি খিদে। হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করে। বটগাছ থেকে আলো বের হয়। কে এলো রে আমার গাছের নিচে? আমি রঘু, গরিব চাষি, একটু সাহায্যের জন্য এসেছিলাম। সাহস আছে তোমার? আমি ভূতরাজ, তোমাকে একটা বর দিতে পারি। কি বর? আমি তোমাকে তোমার একটা কপি বানিয়ে দিচ্ছি। ভূতের রঘু, ও কাজ করবে আর তুই বিশ্রাম নিবি। সত্যি? তবে সে আমাকে চিনে নেবে না তো? না, শুধু তুই আর তোর পিসি জানবে আসল কে। দিনে মাঠে ভূতের রঘু চাষ করছে, আর গ্রামবাসীরা অবাক হয়ে তাকিয়ে আছে। আরে লঘু তো এখন 10 গুণ শক্তিশালী। সারাদিন কাজ করে, আবার রাতে বন পরিষ্কার করে। আরে রঘু, আরে তোর ধার মাপ। আমার তোর মতন লোক চাই। আমি চাষি, জমিদারি করি না। ঠিক আছে, ঠিক আছে বাবা। বেশি ঝামেলা হচ্ছে। ভূতের রঘু সবাইকে অবাক করে দিয়েছে, তাই সবাই সন্দেহ করছে। তাই বলি, ওকে থামাতে হবে। ও বেশি বেশি করে ফেলছে। আমি শুধু কাজ করি, কিন্তু এখন আমার ইচ্ছে আছে। আমি রঘুর জায়গা নিতে চাই। কি বলছিস তুই? আমি আসল হতে চাই। ওরে ভূতের কপি, তোকে তো বর দিয়েছিল ভালো কাজের জন্য। এখন তুই যদি বিপদ করিস তাহলে ভূতরাজ তোকে গাছেই আটকে রাখবে আবার। না না, ঠিক আছে, আমি ফিরে যেতে চাই। আমি ফিরেই যাচ্ছি। আমি আমার সীমা পেরিয়ে গেছিলাম। ভূতরাজ, আমাকে ফিরিয়ে নিন। বুদ্ধিমান ভূত সেই হয় যে নিজের ভুল বুঝতে পারে। ওহ, যাক, বাঁচা গেল। এবার নিজের শ্রমেই সব কিছু করব। ভূতের বর ভালো, কিন্তু নিজের শ্রমেই আনন্দ। বাহ, নিজের পরিশ্রমে অনেক ফল ফলিয়েছি। এবার এগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা উপার্জন করব। ভূতের লঘু গেল? হ্যাঁ, তবে একটা কথা মনে রেখো, ভূতের চেয়ে বড় বর হলো শ্রম আর সততা।